গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজি স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে স্ট্যাটিক জিকের নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছর কিন্তু কোনো না কোনো এক্সামে কিন্তু একটা কোশ্চেন আসে। তো দেখো, স্ট্যাটিক জিকে অন ভেরিয়াস অর্গানাইজেশনস অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স। যে সমস্ত অর্গানাইজেশনগুলো বিশ্বে রয়েছে এবং তাদের হেডকোয়ার্টারগুলো কোথায় রয়েছে সেই সম্বন্ধে কিন্তু ভিডিও আসে। দেখো, আর একটা ভিডিওতে আসে কি, যে সমস্ত হেডকোয়ার্টারগুলো রয়েছে সেখানে কতজন মেম্বার আছে সেখান থেকেও একটা কিন্তু কোশ্চেন আসে। সেটা কিন্তু কম আসে, কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু বেশি আসে। সেটা না হয় অন্য একটা ভিডিওতে তোমাদের করে দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এরপরে দেখো, আমার টেলিগ্রাম গ্রুপে যারা এখনও অবধি যুক্ত হয়নি তারা অবশ্যই অরিজি স্টাডি আইকিউ যেভাবে লেখা আছে ক্যাপিটালে সেইভাবে টেলিগ্রামে গিয়ে একবার সার্চ মারবে, সেখান থেকে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারবে। এবং ফ্রেন্ডস, তোমাদের জন্য একটা নতুন অফার আছে। যারা অনলাইন কোচিং এখন থেকে করতে চাও তাদের জন্য আমি অনলাইন কোচিং করাচ্ছি খুবই কম খরচায়। ম্যাথ এবং জিআই করাচ্ছি, ওকে, সপ্তাহে 2 দিন করে করাবো। তোমরা পারলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে পারো। মানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরাই একমাত্র হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে মেসেজ করতে পারো। সেই ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আমাকে SMS করতে কিন্তু পারো, ওকে। এবং যারা যারা ক্লাসের সাথে যুক্ত হয়ে গেছে তারা কিন্তু সেট হয়ে গেছে। আমি ফেব্রুয়ারি 1 তারিখ থেকে করানোর ব্যবস্থা করছি, তো আগের থেকেই জানিয়ে দিলাম, ওকে। তো চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্টে দেখো অর্গানাইজেশনস, হ্যাঁ, আর তাদের হেডকোয়ার্টার, ওকে। দেখো, এখানে বোঝানোর কিছুই নেই, তোমরা পারলে নোটস বানাতে পারো, অথবা আমি যদি পারি তো পিডিএফটা পরে প্রোভাইড করে দেবো টেলিগ্রাম গ্রুপে, ওকে। তো 1 নম্বর দেখো, ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া। তো এর হেডকোয়ার্টার কোথায় আছে দেখো, ইউনাইটেড নেশনস। দেখো, ইউএনটা সব জায়গায় কিন্তু প্রায় কমন। তো ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া, ওকে, কোথায় আছে না বেইরুট। সেটা কোথায় অবস্থিত না লেবাননের বেইরুটে অবস্থিত। সিম্পল এরকম কোশ্চেন আসে যে ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া কোথায় অবস্থিত, তোমাদের বলে দেবে, অপশান 4টে দিয়ে দেবে, তো বেইরুটে অবস্থিত। হ্যাঁ, দেখো এখান থেকে না কি করে জানো তো, শর্ট ফর্মগুলো যায়, যেমন ইউনাইটেড নেশন UN ESCFW এরকম দিয়ে দেয় WA। তো তোমরা অনেকে ঘাবড়ে যাও, ঠিক আছে। তো যেটা যেটা ইম্পর্ট্যান্ট, ওকে, সেইটাই আমি তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি। বহুত ইম্পর্ট্যান্ট, সেটা কিন্তু সিলেক্ট করে আমি রেখেছি। দেখো, রেড অ্যান্ড ইয়েলো দিয়ে কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি। তো 2 নম্বর দেখো, UN ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP কোথায় আছে না নিউ ইয়র্ক সিটিতে রয়েছে UN ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তোমাদের কিন্তু এত বড় দেবে না, বলবে UNDP কোথায় অবস্থিত, 4টে অপশান দিয়ে দেবে, সেখানে হয়তো নিউ ইয়র্ক সিটি থাকবে, সেটা দাগ মারতে হবে, ওকে। তো 3 নম্বর দেখো, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন কোথায় আছে, ইটালির রোমে অবস্থিত, ওকে ফ্রেন্ডস, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 4 নম্বর, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন কোথায় অবস্থিত না বার্নি, সুইজারল্যান্ডের বার্নিতে অবস্থিত। তারপরে 5 নম্বর দেখো, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে, ইউনেস্কো। অনেকে দেয় ইউনেস্কোর ফুল ফর্মটা কি, সেটাও লিখতে দেয়। দেখো, UN বা ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যার ফুল ফর্মটা এটা, আর শর্ট ফর্ম হচ্ছে ইউনেস্কো। তো ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় আছে না ফ্রান্সের প্যারিসে অবস্থিত, ওকে। তারপর দেখো
নম্বর দেখো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন কোথায় অবস্থিত? না সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এসছে। যেটা যেটা এসছে সেটাই কিন্তু আমি হাইলাইটেড করেছি, তোমরা দেখতে কিন্তু পাচ্ছ। তারপর 7 নম্বর দেখো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA, শর্ট ফর্ম সবসময় দেয় IAEA কোথায় অবস্থিত, তাই শর্ট ফর্মের সাথে ফুল ফর্মও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ওকে, তো কোথায় অবস্থিত? না অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে। তারপর 8 নম্বর দেখো UN ইকোনমিক কমিশন ফর আফ্রিকা কোথায় অবস্থিত? না আদ্দিস আবাবাতে অবস্থিত, ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে অবস্থিত UN ইকোনমিক কমিশন ফর আফ্রিকা। ওকে, খুবই ইম্পর্টেন্ট ছিল। তারপর দেখো UN এনভায়রনমেন্ট প্রোগ্রাম কোথায় অবস্থিত? না কেনিয়ার নাইরোবিতে অবস্থিত। তারপর দেখো এটা অতটা ইম্পর্টেন্ট ছিল না, UN এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ওকে, তারপর দেখো লাস্টেটা দেখো 12 নম্বরটা দেখো UN ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কোথায় অবস্থিত? দেখো অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। তারপর 13 নম্বরটা দেখো খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা দিয়েছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO কোথায় অবস্থিত? না সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি দাগ মেরেছি। তারপর 14 নম্বর দেখো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস ASEAN, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হেডকোয়ার্টার জিজ্ঞেস করে, অনেকবার পরীক্ষা এসছে। রাইট অ্যান্সার হয়ে যাবে জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত। তারপর দেখো 15 নম্বর UN ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চ কোথায় অবস্থিত? না সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তারপর দেখো 16 নম্বর দেখো ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল অর্গানাইজেশন WMO কোথায় অবস্থিত? না সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ওকে, তারপর দেখো 17 নম্বরটা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO কোথায় অবস্থিত? না লন্ডন, ইউনাইটেড কিংডমের লন্ডনে অবস্থিত। তো তারপর দেখো 18 নম্বরটা দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন কোথায় অবস্থিত? না ISO, বলবা ISOর হেডকোয়ার্টার কোথায়? না জেনেভাতে অবস্থিত। ওকে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, বিভিন্ন ধরনের যে সমস্ত কোম্পানি রয়েছে সেখানে কিন্তু ISO রিলেটেড কিন্তু কোশ্চেন সার্টিফিকেট করতে হয়। ওকে, তারপর দেখো 19 নম্বরটা দেখো ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড IMF কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড। ওকে, তারপর দেখো 20 নম্বরটা দেখো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এতটা ইম্পর্টেন্ট নেই, ব্রুসেলসে অবস্থিত, বেলজিয়ামের ব্রুসেলসে অবস্থিত। তো ফ্রেন্ডস, ভিডিওটা তোমরা 2-3 বার দেখে নাও, মুখস্থের মতন কিন্তু হয়ে যাবে। তারপর দেখো 21-এরটা দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ কোথায় অবস্থিত? নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তারপর 22 দেখো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল কোথায় অবস্থিত? দেখো ফুল ফর্ম তোমরা পড়তে পারো, সেখানে কিন্তু ফুল ফর্ম মাঝে মাঝে আসে না। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল কোথায় অবস্থিত? না লায়নে অবস্থিত। তারপর 23 দেখো ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন ইউনাইটেড নেশন WTO ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন কোথায় অবস্থিত? মাদ্রিদে অবস্থিত, স্পেনের মাদ্রিদে অবস্থিত। প্রচণ্ড ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে। তারপর 24 দেখো ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি কোথায় অবস্থিত? UNHCR, এটা ফুল ফর্ম, এটা শর্ট ফর্ম। ওকে, তো ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি কোথায় অবস্থিত? না সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট। তারপরটা দেখো ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল UNHRC, আগেরটা ছিল HCR,
HRC কোথায় অবস্থিত? এটাও সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তারপর দেখো 26-এ দেখো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বা ইন্টারন্যাশনাল ফান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? না ইতালির রোমে অবস্থিত, প্রচণ্ড ইম্পর্টেন্ট। তারপর 27-এরটা দেখো ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF কোথায় অবস্থিত? না সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত। তারপর 28-এরটা দেখো ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি UNGA, এইটা আসবে UNGA ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি কোথায় অবস্থিত? না ইউএসের নিউ ইয়র্কে অবস্থিত। ওকে, তারপর দেখো ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল কোথায় অবস্থিত? UNSC ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল কোথায় অবস্থিত? না নিউ ইয়র্ক ইউএসএতে অবস্থিত। তারপর দেখো 30-টা দেখো ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস কোথায় অবস্থিত? ICRC কোথায় অবস্থিত? না সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। তো ফ্রেন্ডস, একটাই কথা তোমাদের বলি, বেশিরভাগ ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আসে জানো? বেশিরভাগ ক্ষেত্রে কোন কোন এইটা আসতে পারে, ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল অর্গানাইজেশন কোথায় অবস্থিত, হ্যাঁ। তারপরে 17 নম্বরটা আসতে পারে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO কোথায় অবস্থিত? ওকে, লন্ডনে অবস্থিত, হ্যাঁ। আর যে সমস্ত অর্গানাইজেশনের হেডকোয়ার্টার জেনেভাতে অবস্থিত, সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত না, সেইগুলোই বেশি আসে। আর এখানে হলুদ যেগুলো আমি করে দিয়েছি সেগুলো বেশি করে ফোকাস করো, এর মধ্যেই কিন্তু একটা কমন এসে যাবে। যেমন এখান থেকে দেখো এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কোথায় অবস্থিত, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়। ওকে, তারপরে অ্যাসোসিয়েশন অফ 14 নম্বরটা দেখো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস মানে এশিয়ান কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়ার জাকার্তাতে অবস্থিত। এই যে জেনেভা দিয়ে যেগুলো আসে না, বেশিরভাগ সময় এই জেনেভা হেডকোয়ার্টার থাকে, আর এইগুলোই বেশিরভাগ সময় কিন্তু আসে। আর লোকে এগুলোকে জেনেভাটাকেই দাগ মেরে দিয়ে চলে আসে বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, আন্দাজে মারতে যেও না, এটা কোনো ভালো যুক্তি আমরা শেখালাম না। ওকে, তো তোমরা ভালো করে দেখো, এবং যারা জানে না তারা আন্দাজে মারে, আর কি করবে। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে জেনেভাই আসে, হেডকোয়ার্টার জেনেভাতে জেনেভাওয়ালাগুলোই আসে। আর বাকি যদি না আসে তোমরা ভালো করে দেখে নাও, এর মধ্যেই কমন এসে যাবে। ওকে, তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।